for class today. So first of all, we'll practice word as well word. Okay. So today's page is 6. I mean page number 6. We'll start like before. Ready? All are ready? Yes, sir. আমরা তাহলে ওয়ার্ড দিয়ে শুরু করি প্রতিদিনের মতো ওয়ার্ডটা আগে প্র্যাকটিস করে ফেলি প্রথমে আছে দুইবার করে করে যেহেতু আমরা লেসনে একটু সময় দেব ওই জন্য এটা একটু মানে দুইবার করে পড়ি ক্যারি আউট পালন করা ক্যারিড আউট ক্যারিড আউট ক্যারি আউট পালন করা ক্যারিড আউট ক্যারিড আউট এইভাবে করে ওয়ান আফটার আনাদার পরে যান যার ভুল হবে আমি সাউন্ড দেব তখন থামবেন আমি যদি সাউন্ড না দিই ওয়ান আফটার আনাদার চলে যাবেন স্টার্ট রিডিং স্টার্ট স্যার আপনি কি স্ক্রিনশট দিবেন oh is it okay now yes sir yeah Yes, sir. so start from carry out carry out পালন করা carried out carried out carry out পালন করা carried out carried out two times দুইবার করে বলে যান carry out পালন করা carried out, পালন করা carry out carried out carried out carry out carried out carried out carry out carried out carried out বলে যান একটার পর একটা মানে ভুল হলে ওখানে আমি থামাবো ভুল না হলে থামাবো না ওকে প্র্যাকটিস ওয়ান আফটার আনাদার ওকে স্যার বলেন কপি copy করা copy cry শুকানো dry multiply উত্তর দেওয়া reply উত্তর দেওয়া satisfy তাহলে স্যাটিসফাই এর একটা প্রতিশব্দ আমরা বলতে পারি কি স্যাটিসফাই এর প্রতিশব্দ প্লিজ এটাও সন্তুষ্ট করা সেম মিনিং সেজন্য পাশে ব্র্যাকেটে দিয়েছে ওকে গুড নাও ট্রাই চেষ্টা করা এইবার একটু এই যে আমরা এখন পেলাম কি যেমন ট্রাইড বা কি বলে ক্রাইড তারপর হচ্ছে এগুলো হচ্ছে আই লাগিয়ে ইডি এইবার দেখেন পরে যেগুলো এসছে সেগুলো হচ্ছে কি তিনটা ফর্মে কি প্রেজেন্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপেল ফর্ম এইগুলোর মানে মনে রাখার সুবিধার জন্য আমি ওইগুলোকে ভাগ করেছি কি ভাগ করেছি প্রথমে করেছি একদম শুরুতে দেখেন মনে রাখার সুবিধার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে করেছি প্রেজেন্ট ফর্ম একরকম ফার্স্ট ফর্ম আরেক রকম ফার্স্ট পার্টিসিপল আরেক রকম এইভাবে করে কতগুলো শিখলাম তারপর করলাম কি এরপরে পেয়েছি আমরা চলে আসি পরেরটাতে তারপর পেয়েছি এই যে যেমন টাস্ট অর্থাৎ প্রেজেন্ট ফর্ম একরকম ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে ইডি লাগিয়ে করেছি তারপর আজকে এখন যেটা প্র্যাকটিস করলেন অ্যাপ্লাই থেকে শুরু করে কালকে করলেন আজকে যেটা করলেন সেটা হচ্ছে কিভাবে মানে শেষের ওয়াইটা আই হয়ে ইডি যুক্ত এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে কি এবার তিনটা ফর্মে কি গ্রামারের ভাষায় এগুলাকে বলা হয় কি বেস ফর্ম মানে কি প্রেজেন্ট যেরকম ফার্স্ট হচ্ছে সেরকম ফার্স্ট পার্টিসিপেলের সেরকম এখন যেটা পড়বেন সেটা সেরকম যেমন ব্যাট বাজি ধরা ব্যাট বাজি ধরা ব্যাট যেমন বিট নিলাম ডাকা বিট নিলাম ডাকা বিট এভাবে করে প্রতিটা পড়ে যান কন্টিনিউ বাজি ধরা ব্যাট নিলাম ডাকা বাস্ট ফাটা বিস্ফোরিত হওয়া বাস্ট করা কাস্ট নিক্ষেপ করা
কাজ পিক করা কাজ পিক করা কাজ কস্ট দাম হওয়া কস্ট দাম হওয়া কস্ট তারপরে ফোকাসড ফোকাসড আর উচ্চারণ হবে ফোকাসড এটার প্রতিশব্দ হচ্ছে কি সিনোনিম হচ্ছে প্রিডিক্ট ফোরকাস্টের সিনোনিম হচ্ছে কি প্রিডিক্ট দুইটাই ভবিষ্যৎবাণী করা ওকে ফোকাস ভবিষ্যৎবাণী করা ফোকাসড ফোকাস ভবিষ্যৎবাণী করা হিট এটি আঘাত করা মারা হিট হার্ট আঘাত দেওয়া হার্ট অনুমতি দেওয়া ভাড়া দেওয়া অনুমতি দেওয়া বা ভাড়া দেওয়া মিসকাস্ট ভুল বাছাই করা ভুল বাছাই করা ভুল বাছাই করা রাখা এবার একটু থামেন এই যে রিডটা দেখেন একই বানান তিনটা কিন্তু উচ্চারণটা হচ্ছে কি আগেরগুলো তো তিনটা একই থাকলো একই উচ্চারণ করেছেন রিডের ক্ষেত্রে একটু পার্থক্য আছে পার্থক্যটা কি রিড পড়া প্রেজেন্ট যখন ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপেটে যাবে তখন সেক্ষেত্রে আর রিড বলতে পারবেন না উচ্চারণটা হয়ে যাবে র্যাট র্যাট যেমন আমি বইটি পড়ে আই রিড দ্য বুক আমি বইটি পড়েছিলাম তখন আই রিড দ্য বুক বললে হবে না আই রেড দ্য বুক আমি বইটি পড়েছি আই হ্যাভ রিড বললে হবে না আই হ্যাভ রেড দ্য বুক ওই জন্য মানে ব্রেনে ঢুকে দিলাম কি মানে উচ্চারণটা কি হবে একই জিনিস রিড রেড রেড বলেন মুক্ত করা নিশ্চিত পাওয়া মুক্ত করা ঝরানো শেড ঝরানো শেড বন্ধ করা স্টার্ট বন্ধ করা স্পিড ভাগ করা স্পিড স্প্লিট ভাগ বা টুকরা করা স্প্রেড মানে ছাড়িয়ে দেওয়া স্প্রেড ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া আপসেট উলট পালট করা এইবার দেখেন পরে এমিজার দিয়েছে এগুলো তো ওই যে টু ভার্বের ব্যবহার দেখাতে পেয়েছেন এমিজারের ফার্স্ট হচ্ছে ওয়াজ ওয়ার অনেকে হয়তো মনে করবেন এখানে অর্থ নাই কেন ছোটদেরকে শেখানো হয় এম মানে হয় ইস মানে হয় আর মানে এগুলো ছোটদের পড়া এগুলা আসলে কিন্তু ভালো পড়া না শুধু এখানে শিখতে হবে কি এমিজারের অতীতটা কি ওয়াজ ওয়ার ফার্স্ট পার্টিসিপল কি বিন সেটা ভার পরিচিতি পেয়েছেন হ্যাভ হ্যাজের ফার্স্ট ফর্ম হচ্ছে কি হ্যাভ আবার ফার্স্ট পার্টিসিপল হ্যাড তাহলে ওয়ার্ডে এতটুক থাক এরপরে এটা হচ্ছে কি ভার্বের অ্যাকশন ভার্বের আপনি প্র্যাকটিস করলেন যেহেতু পেজ নাম্বার 6ও এই অংশটা আছে আমরা পেজ ধরে ধরে করতেছি পেজ ধরে সেহেতু অ্যাকশন ভার্ব শেষ হলেও আমরা নাউনটা একবার পরে ফেলি নাউন মানে কি কোনো নাম জাতীয় ওয়ার্ডকে নাউন বলে আমি বোঝার জন্য করে দিয়েছি
যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। আর নাউনের প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপাল হয় না। প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপাল বা ভার্বের সাথে বা ওয়ার্ডের সাথে আইএনজি বা ইডি যুক্ত এগুলো একমাত্র অ্যাকশন ভার্বে হয়। ওয়ার্ডগুলো আমরা গ্রামার হিসাব করলে বা ইংরেজিতে মানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, হ্যাঁ এইভাবে করে পেয়ে যায়। এখন নাউনের ওই জন্য শুধুমাত্র উচ্চারণ এবং অর্থটাই আমরা প্র্যাকটিস করব। তাহলে এই পৃষ্ঠায় যখন এতটুকু আছে এতটুকু দুইবার করে করে পড়েন। অ্যাবিলিটি সামর্থ্য বা সক্ষমতা, অ্যাবিলিটি সামর্থ্য বা সক্ষমতা। স্টার্ট। Ability, সামর্থ্য বা সক্ষমতা, ability, সামর্থ্য বা সক্ষমতা, affection, স্নেহ, প্রেম, মমতা, affection, স্নেহ, প্রেম, মমতা, ambition, উচ্চ আকাঙ্ক্ষা, anger, ক্রোধ, রাগ, area, আমরা এরিয়া বলি, উচ্চারণ হবে দেখেন এরিয়া, আমরা এরিয়া বলি, এরিয়া এলাকা, এলাকা, attention, মনোযোগ, হ্যাঁ আমরা তো একবার কত সুন্দর করে বলে ফেলি কি বেবি, নট বেবি, 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 ওকে অবিবাহিত পুরুষ, ব্রডনেস, আমরা অনেকে বলে ব্রডনেস, Okay, that's all words for today. Now we'll start lesson. Okay, today you'll get new lesson. Okay, I send you the PDF and you are getting this one. So on screen you are getting this. দেখা যাচ্ছে না স্ক্রিনে? দেখা যাচ্ছে? Yes sir. এইটা হচ্ছে আমাদের এতদিন যে লেসনের অংশ শিখিয়েছি ওগুলো হচ্ছে টিপস এবং বাক্য তৈরি করতে যে উপাদানগুলো দরকার আপনাদেরকে সেই উপাদানগুলো দিয়েছি, শিখিয়েছি। একটা দেওয়াল তৈরি করতে হলে, একটা বিল্ডিং তৈরি করতে হলে একটা জিনিস দিয়ে তৈরি হয় না। রড, সিমেন্ট, পানি, বালি, মানুষের শ্রম সবগুলো দিয়ে হয়। এগুলো দিয়ে দেওয়ালটা হচ্ছে, বিল্ডিংটা হচ্ছে। একইভাবে করে খণ্ড অংশগুলো আমরা শিখিয়েছি। এইবার আজকের এইখান থেকে আমরা পাবো মূল লেসনটা, বাক্য তৈরি করার কথাটা, অর্থাৎ সচরাচর কথাবার্তা কীভাবে বলবো, অতীতের বাক্য কীভাবে হবে, ভবিষ্যতের কীভাবে হবে। ওই জন্য খুবই মনোযোগী হতে হবে। আর যারা আজকে অ্যাটেন্ড করে নাই তাদের জন্য অবশ্য প্রথম থেকে না বুঝলে পরবর্তী বোঝাটা একটু অনেক ডিফিকাল্ট হতে পারে। ডিফিকাল্ট মানে কি, মানে স্টেপ বাই স্টেপ না গেলে বুঝে উঠতে সমস্যা হয় আর কি। কিন্তু আপনি ধারাবাহিকভাবে গেলে একদম ইজি হয়ে যাবে। কারণ আমি প্রথমেই বলেছি যদি আমি ওরিয়েন্টেশন নিয়েছি, অত্যন্ত সহজ একটা কোর্স। তাহলে এবার দেখেন, প্রথমে এটার নামও দিয়েছি স্টেপ বাই স্টেপ, তার মানে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। প্রথমে স্টেপ 1, লেসন 1-এ সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে কি, সচরাচর বা বর্তমান, আমরা যেটা বলি সচরাচর কাজ, বর্তমান কাজ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন কথাবার্তা বলি, বর্তমানের কথাবার্তা, সব সময় ওই কথাবার্তা আমরা কাজের কথা বলি না। কখনো বাক্য দ্বারা কাজ করা বোঝায় এমন কথা বলি, কখনো কোনো কিছুর অবস্থা পেশা বোঝায় এমন কথা বলি, কখনো কিছুর দাম জানতে চাইলে কথা বলি, কখনো আবার কোথাও কোনো কিছু আছে নাই, এগুলোর জন্য আমরা বাক্য প্রয়োগ করি। সেই জন্য সচরাচর কথাগুলো বলতে গেলে বর্তমানের কথাগুলো কিভাবে বলা যায়, সেটা অতীতের কথাগুলো কিভাবে বলা যাবে, ভবিষ্যতের কথাগুলো কিভাবে বলা যাবে, এইগুলোর প্রতিটা অংশ ভাগ ভাগ করে এখানে সহজভাবে উপস্থাপন করেছে। প্রথমে আমরা পাবো যেটা মানে বর্তমানের কথাবার্তায় যেসব বাংলা বাক্য দ্বারা কাজ করা বোঝাবে, যেসব বাংলা বাক্যে কাজের কথা উল্লেখ থাকবে, যেসব বাংলা বাক্যে অ্যাকশন ভার্ব থাকে। অ্যাকশন ভার্ব সম্পর্কে বলছিলাম আপনাদেরকে। অ্যাকশন ভার্ব কি? সাউন্ড করেন। হ্যাঁ, ভার পরিস্থিতি শিখিয়ে দিয়েছি যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। আপনারা মাইক্রোফোন অন করে রাখতে পারেন, আমি যখন কোনো প্রশ্ন
অ্যাডভান্স আপনি উত্তর দিতে পারবেন। তাহলে এখন শিখব যে বাংলা বাক্য দ্বারা কাজ করা বোঝাবে সেই সব বাংলা বাক্য কিভাবে ইংরেজি করব। যেমন আমি যদি প্রথমে বাংলা উদাহরণ দিয়ে শুরু করি, আমরা প্রতিদিন লেসনগুলো শিখি। দেখেন এই বাক্য দ্বারা বোঝাচ্ছে কি প্রতিদিন কি কাজটা করি সেটার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে কি তারা আমাদের সাথে সাক্ষাৎ করে, তার মানে সাক্ষাৎ করাও কিন্তু একটা কাজ। সে 2 ঘন্টা ব্যায়াম করাও কিন্তু একটা কাজ। এই যে 3টা বাক্য বললাম, 3টা বাক্য আপনি মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন বুঝতে পারবেন বাংলা বাক্যে কে কাজটা করে সেও আছে, অর্থাৎ সাবজেক্ট আছে, মধ্যে আরও অনেক কথা আছে, এবং বাংলা বাক্যের শেষে কাজটা আছে। মানে যখন কথাবার্তা বলতে যাবেন আপনি বাংলায়ও খেয়াল করে দেখবেন আপনি যখন কাজের বাক্য উল্লেখ করবেন আপনার বাক্যটা যত বড় হোক না কেন বাংলা বাক্যের শেষের কাজটা শেষেই থাকবে। যেমন দেখেন আমি খেলি, ছোট বাক্য। আমি ক্রিকেট খেলি, আর একটু বাড়ালাম। আমি প্রতিদিন ক্রিকেট খেলি, আর একটু বাড়ালাম। আমি প্রতিদিন আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলি। অর্থাৎ যত ছোট যত বাক্য করেন না কেন বাংলা বাক্যের শেষের শব্দটা দিয়ে আপনি বুঝবেন যে এটা কি জাতীয় স্ট্রাকচারের অধীনে আপনি বাক্য গঠন করবেন, কীরকম স্ট্রাকচার দিয়ে আপনি বাক্যটা গঠন করবেন। তাইলে এখন শিখতেছি, আবার পরিষ্কার করে বলছি, যেসব বাংলা বাক্যের শেষের শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেসব বাক্যকে ইংরেজি করার জন্য এই লেসন দিয়ে বাক্য গঠন করব। এবং যে কথাগুলো আমি উদাহরণের মাধ্যমে দিলাম কথাগুলো কিন্তু এখানে লেসনের পেজে দিয়ে আছে, বোঝানোর জিনিসগুলো আবার দিয়েও আছে এখানে। যেমন আমি পড়ি, আপনারা শুনেন। বাক্য চেনার উপায়, বাংলা বাক্য দ্বারা বোঝাবে সচরাচর কাজ, অভ্যাসগত কাজ, নিকটবর্তী কাজ, তারপর হচ্ছে চিরন্তন সত্য কাজ। আপনি যদি এতগুলো মনে নাও রাখেন, শুধুমাত্র এই 2টা কথা মনে রাখলে হবে। একটা হচ্ছে সচরাচর কাজ, আর একটা হচ্ছে চিরন্তন সত্য কাজ। সচরাচর মানে কি দৈনন্দিন যে কাজ করে সেটাই সচরাচর। চিরন্তন সত্য মানে কি পৃথিবীর জন্ম থেকে শেষ পর্যন্ত যে কাজটার কোনো ব্যতিক্রম ঘটবে না সেটা হচ্ছে চিরন্তন সত্য। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, পশ্চিম দিকে অস্ত দেয়, সূর্য আমাদেরকে আলো দেয়, চাঁদ আমাদেরকে আলো দেয়, তারপর তেল পানিতে ভাসে, এগুলো কিন্তু সচরাচরের মতো পড়ে। তার মানে সচরাচরটা মনে রাখলে হয়ে যায়। এবার আরও দিয়েছি বাংলা রূপে পাবেন কি বাংলা বাক্যে শেষে যে শব্দ থাকবে, যে অ্যাকশন ভার্ব থাকবে সেটা দ্বারা করি, যায়, খাই, করি না, যাই না, খাই না, লিখি না, এই জাতীয় কথা আসবে। এইবার সেই জাতীয় কথার বাংলা বাক্যকে ইংরেজি করার সময় এই বাক্য গঠন প্রণালীটা আপনি অনুসরণ করেন। বাক্যে যার সম্পর্কে বলা হবে বাংলা বাক্যের শেষে থাকে সাবজেক্টটা, নাকি বলেন? উত্তর দেন। আমি আরেকদিন বলেছি ইয়েস স্যার। নো, ভার্বটা আমি উল্টা করে বলছি কমপ্লিট, আমি ওই জন্য থেমে আছি। সাবজেক্ট বসাবেন আপনি, বাংলা বাক্যের শুরুতে সাবজেক্টটা থাকে, শেষে থাকে ভার্বটা। আমি উল্টো করে কি বলেছি, সাবজেক্টটা বাংলা বাক্যের শেষেই থাকে, মনে আছে কিনা টেস্ট করলাম, শেষে থাকে না। তার মানে সাবজেক্টটা ধরা অত্যন্ত সহজ, বাংলা বাক্যের শুরুতে থাকে। সেটা আপনি এই সাবজেক্ট যেখানে লেখা থাকবে ওখানে বসাবেন। এরপরে বাক্যটা এইখান থেকে আমেরিকা পর্যন্ত হোক, বাক্যটা এইখান থেকে ঢাকা পর্যন্ত হোক, যত লম্বা হোক, বাংলা বাক্যের শেষে যে অ্যাকশন ভার্বটা থাকবে সেটাই আপনাকে সাবজেক্টের পাশাপাশি নিয়ে আসতে হবে, সাবজেক্টের পরে বসাতে হবে। ওই জন্য দিয়েছি কি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম অফ ভার্ব। এইবার সাবজেক্ট শুরুতে বাংলায় আছে, ইংরেজিতে শুরুতে বসালেন, ভার্বটা বাংলা বাক্য শেষে আছে, সেটাকে আপনি সাবজেক্টের পরে বসালেন। তার মানে বাংলা বাক্যের মধ্যের কথাগুলো রয়ে গেছে না, এইগুলো ইংরেজি বাক্যে ওই যে ভার্বের পরে বসা দিলে এটাকে এক্সটেনশন বলে। কারণ জগতে সব ইংলিশে কি শুধু সাবজেক্ট ভার্বটা আপনি নির্ধারণ করতে পারলে হয়, এক্সটেনশনগুলো সব ইংলিশে একই। যেমন দেখেন না, আমি খেলি, আই প্লে, আমি খেলেছিলাম, আই প্লেড, আমি খেলবো, আই উইল প্লে, বর্তমান অতীত ভবিষ্যৎ কালাম। এইবার যদি পরে থাকে যে আমি ক্রিকেট খেলি, আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলে, আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলেছিলাম, আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলবো, ওই যে আমি খেলেছিলাম খেলবো, এটা সাইজ করে বাকি অংশটা সব ইংলিশে একই। জগতে সব ইংলিশে একই, ওখানে কোনো ব্যতিক্রম নাই, যেটা কনভারসেশনে পেয়ে যাচ্ছেন বা এখন আরও পাকাপোক্ত হবে লেসনের মধ্যে। এইবার এই কথাগুলোকে প্র্যাকটিসের সুবিধার জন্য, ধরতে সুবিধার জন্য অনেকে আছে মাথায় বেশিক্ষণ রাখতে পারে না, প্র্যাকটিসের মাধ্যমে রাখতে হয়। সেগুলোকে হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন কীভাবে করব সেটাই এখানে তুলে ধরেছি। কারণ আপনি যে কাজের বাক্যের কথা বলছেন, আপনি এক জাতীয় কথা বলেন না, কখনো
হ্যাঁ বোধক বাক্য বলেন, কখনো না বোধক বাক্য বলেন, কখনো নিজের প্রয়োজনে প্রশ্ন করেন। প্রশ্নটা আবার ভিন্ন ভিন্ন, মানে যেটা হচ্ছে করে কি করে না বা যায় কি যায় না এই জাতীয়। আবার কখনো কখন, কোথায়, কেন দিয়ে প্রশ্ন করেন। আপনি কোথায় বাস করেন, কিভাবে আপনি ওখানে যান, কি জন্য আপনি এই কোর্সটি করেন, এই যে এই জাতীয় কত কথা বলছেন। সেই জন্য আমরা সচরাচর কাজের বাক্যে একরকম কথা বলি না। আমাদের প্রয়োজনে কখনো হ্যাঁ বোধক বাক্য প্রয়োগ করি, কখনো না বোধক বাক্য প্রয়োগ করি, কখনো হ্যাঁ বোধক প্রশ্ন করি, কখনো না বোধক প্রশ্ন করি, আবার কখনো ডব্লিউএসওয়ার যুক্ত বাক্য প্রয়োগ করি। কারণ হচ্ছে আপনি যখন সময় জানতে চাইবেন তখন হোয়েন দিয়ে প্রশ্ন করছেন, যখন স্থান জানতে চাইবেন তখন কোথায় দিয়ে প্রশ্ন করছেন, যখন কোনো পদ্ধতি বা উপায় তখন হাউ দিয়ে প্রশ্ন করছেন। ডব্লিউএসওয়ার্ডের খণ্ড অংশগুলো আগের শিটে শিখিয়েছি, এইবার সেগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য লেসেনে। তাহলে দেখেন স্ট্রাকচারে 1 নম্বর দেখেন, প্রথমে সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব। যখন আপনার বাক্যটা হ্যাঁ বোধক হবে তখন বাক্যের যার সম্পর্কে বলা হবে তাকে আইয়ের জায়গায় বসালেন, তারপর ভার্বটাকে এই গোয়ার জায়গায় বসিয়ে দিলেন। এই যে ছোট একটা বাক্য হয়ে গেল, আই গো, আমি যাই, হ্যাঁ বোধক বাক্য। আমি যে কথাগুলো বলছি উদাহরণের মাধ্যমে বলছি, কিন্তু এটার মূল বোঝানোটা কিন্তু এখানে দেয়া আছে। কেউ ভুলে গেলেও এখান থেকে সাহায্য নিতে পারবেন। এবার যখন আপনি নেগেটিভ বাক্য প্রয়োগ করবেন, সাবজেক্টের উপরে ডোন্ট দিয়ে নেগেটিভ করতে হবে। মনে রাখবেন সচরাচর কাজের বাক্যকে নেগেটিভ করতে হলে ডোন্ট দিয়ে করতে হয়, ডোন্ট দিয়ে করতে হয়, ডোন্ট দিয়ে করতে হয়। 3 বার বললাম, কারণ কি জানেন, ওখানে লাগাই দেখি সচরাচর কাজে এম নট, ইজ নট এগুলো লাগাই দেয়। তার মানে কাজের বাক্যকে সচরাচর হলে ডোন্ট দিয়ে নেগেটিভ করতে হবে, মাথায় ঢুকে ফেলবেন। তারপর বেস ফর্ম অফ ভার্ব, যেমন আই ডোন্ট গো, আমি যাই না, লেখা আছে নেগেটিভ বাক্য। এইবার যখন সচরাচর কাজের বাক্যকে হ্যাঁ বোধক প্রশ্ন করবেন, ডু দিয়ে প্রশ্ন করবেন। এইগুলো খুব জরুরি জিনিস। প্রথম লেসন হিসেবে পুঙ্খানো বোঝাচ্ছে, পরবর্তী লেসন থেকে আমরা শুধু প্র্যাকটিস করব, এক টানে চলে যাব। এইখানে গ্যাপ থাকলে আপনার ওখানে ঝামেলা হবে। তাহলে এইখানে বুঝবেন, আপনি শুধু মানে প্র্যাকটিস করবেন, ইজি, একদম ইজি। এবার হ্যাঁ বোধক প্রশ্ন ডু দিয়ে প্রশ্ন করবো, ডু এর পরে সাবজেক্টটা আসবে, তারপর বেস ফর্ম অফ ভার্ব, যেমন ডু আই গো, আমি কি যাই। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করলো তুমি কি খেলো, আপনি যদি কাউকে প্রশ্ন তুমি কি যাও, তাহলে উত্তর দিতে হবে না? উত্তর দেওয়ার জন্য ওই যে 1 নম্বরে চলে যাবেন, একটা ইয়েস লাগে। যদি ডু দিয়ে প্রশ্ন করে হ্যাঁ বোধক প্রশ্ন হলে উত্তরের জন্য 1 নম্বরে ইয়েস লাগিয়ে উঠতে হবে, ইয়েস আই গো, হ্যাঁ আমি যাই। যদি নেগেটিভ প্রশ্ন করে ডোন্ট দিয়ে প্রশ্ন করব, তারপর সাবজেক্ট, তারপর বেস ফর্ম অফ ভার্ব, ডোন্ট আই গো, আমি কি যাই না। যদি বলতে না আমি যাই না, ওই 2 নম্বর স্ট্রাকচার দেখেন, একটা নো লাগিয়ে উত্তর দেন, নো আই ডোন্ট গো, আমি যাই না। তার মানে হচ্ছে কি 1 নম্বর স্ট্রাকচারটা হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক উত্তরের জন্য। 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে না বোধক বাক্য, না বোধক উত্তর। 3, 4 হচ্ছে হ্যাঁ না প্রশ্নের বাক্য। এইবার হ্যাঁ না প্রশ্ন যে আপনি করতে শিখে যান, এই হ্যাঁ নার আগে ওই যে আগের লেসনে 2য় পৃষ্ঠায় ডব্লিউএস ওয়ার্ড শিখিয়েছি, আপনার প্রয়োজনীয় ডব্লিউএস ওয়ার্ডের অংশ নিয়ে 3, 4 আগে বসিয়ে দিলে আপনি অনেক ধরনের প্রশ্ন করতে পারবেন। যেমন আমি একটু ঘুরিয়ে দেখাই না, যেমন যদি বলি তারা খেলে, তারা খেলে না, তারা কি খেলে, তারাই খেলে না, হ্যাঁ না প্রশ্ন। তারা কখন খেলে, তারা কখন খেলে না, কোথায় খেলে, কোথায় খেলে না, কিভাবে খেলে, কিভাবে খেলে না, হ্যাঁ কার সাথে খেলে, কার সাথে খেলে না, কি জন্য খেলে, কি জন্য। একটা কথা কয়রকম করতে পারছেন দেখেন, বাংলাতে, ইংরেজিতেও সেভাবে। বাংলাতে যা নাই ইংরেজিতেও তা নাই, বাংলাতে যা আছে ইংরেজিতেও তা আছে। এখন আপনি সিস্টেম শিখবেন বাংলার মতো কিভাবে আমি ইংলিশটা ফ্লুয়েন্টলি বলবো, সেটাই প্র্যাকটিস। এইবার এই জন্য লিখে দিয়েছি উপরের স্ট্রাকচার নাম্বার 3, 4-এর পূর্বে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে ডব্লিউএস যুক্ত প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। এই যে দেখেন 3, 4 হচ্ছে কি ডু আই গো, ডোন্ট আই গো। এইটার আগে এই যে ডব্লিউএস ওয়ার্ড দিলেন দেখেন, হ্যাঁ ডব্লিউএস ওয়ার্ড ডু আই গো, ডোন্ট আই গোর আগে ডব্লিউএস ওয়ার্ড। এই ডব্লিউএস ওয়ার্ডটা আপনার মতো করে আপনি সাজান না, প্রত্যেকে সাজাবেন, সেটা আবার এখানে স্মরণ করিয়ে দিয়েছি। দেখেন হোয়াট, যদি বলে যে কি জন্য যাই, হোয়াট বানান, নেগেটিভে বানান। যদি বলে কখন, এটাকে হোয়েন বানান। যদি বলে কোথায়, এটাকে হোয়ার বানান। যদি বলি কেন, এটাকে হোয়াই বানান। যদি বলে কিভাবে, এটাকে হাউ বানান। যদি বলে কার সাথে কারা, কারপর এটাকে হুম বানান। কোনটি কারটি পড়েছেন, হুজ, হুইচ, হুজ, এগুলো দিয়ে হয়ে যাবে। এতটুকু কি ধরতে পেরেছেন আপনারা? Yes, sir. থ্যাংক ইউ ধরতে পারার জন্য। এবার কি করব, এই যে আমি যে এখন বুঝালাম হোয়াট, হোয়ান, হোয়ার দিয়ে, তাহলে হয়তো বলবেন স্যার এগুলো কেমনি মনে রাখবো। বুঝলাম আর কি, হ্যাঁ না প্রশ্ন করলাম, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কীভাবে বানাবো।
দুশ্চিন্তার কোনো কারণ নেই, সব কিছু রেডিমেড পাচ্ছেন এখানে, শুধু প্র্যাকটিস, বারবার কি কথা বলে আছে নিচের দিকে। এবার আমরা ডব্লিউএস ওয়ার্ডকে করে এগুলো দিয়ে তাইলে করতে পারবো 3-4 আগে লাগিয়ে। আবার হু দিয়েও করি, কে করে কে করে না, কে যায় না। হু এর ক্ষেত্রে ওই জন্য লিখে দিয়েছি কে বা কারা অর্থে হু ব্যবহার করেও 4টি প্রশ্নবোধক বাক্য গঠন করা যায়। তাহলে দেখেন এই যে হু, হু কে, হু কারা পড়েছেন ওখানে ওই পৃষ্ঠায়, যাদের ওইটার পড়ার গ্যাপ রয়ে গেছে একবার পড়ে নেবেন। কোথায়? প্রথম লেসনের শিটে 2 নম্বর পেজে। হু যখন আপনি কে মিন করবেন, ইংরেজিতে সবে কি হু কে, হু কারা, যখন কে মিন করতে চাইবেন তখন সেক্ষেত্রে কি করবেন, হু এর পরে যে ভার্বটা আসবে সেটাতে এস লাগাতে হবে। এইবার এখানে একটা জিনিস পরিষ্কার করে দিই, আমি পুরো মেথডটা পুরো কোর্সটা সাজিয়েছি অ্যাকশন ভার্বের জন্য গো ব্যবহার করে। কেন সেটা? আপনি যে স্ট্রাকচারে গো পাবেন, আপনাকে স্ট্রাকচারে বলেছে এখানে ভার্বের মূল ফর্মটা বসাও, বেস ফর্মটা বসাও। যেখানে গোস পাবেন স্ট্রাকচারে আপনাকে বলেছে এখানে এস লাগাতে হবে, তার মানে যে ভার্বটা আসবে এস লাগাতে হবে। এবার বলেন দেখি গো এর ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট। গুড। Went. যে স্ট্রাকচার, Walked. থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকের মনে আছে দেখাচ্ছে, যে স্ট্রাকচারে গিয়ে আপনি ওয়েন পাবেন, আপনাকে বলতেছে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, ওইটাই নির্দেশনা দিয়ে দিচ্ছে। তারপর এবার গো এর সাথে আইন যুক্ত করলে কি হয়? গোয়িং। Going. যে স্ট্রাকচারে গোয়িং পাবেন, আপনাকে বলেছে যে ভার্বটা আপনার দরকার আনবেন ওখানে বাক্যের জন্য, ওইটা তাই লাগাতে হবে। এবার গো এর ফার্স্ট পার্টিসিপেল কি? গন। গুড। যে স্ট্রাকচার আপনি গন পাবেন ওখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপেল বসাবো, তাহলে আপনার অর্ধেকটা ইংরেজি শেখা হয়ে যাচ্ছে। তার মানে স্ট্রাকচার আপনাকে নির্দেশনা আছে। ঠিক একইভাবে হু গোস, কে যায়, নেগেটিভ যখন করব কে যায় না, হু এর পরে ডাজেন্ট দিয়ে নেগেটিভ করতে হবে। ডাজেন্ট দিয়ে নেগেটিভ করলে ভার্বের সাথে আর এস যুক্ত করা যাবে না। যদি কেউ বলেন যে না স্যার তাহলে আমি এক কাজ করি না, এখানে হু এর পরে ডোন্ট লাগাই, ভার্বের সাথে এসটা দিয়ে দিন, এসটা দিলাম তো একদিকে, আপনি তো উল্টা করে করলে হবে না। আপনাকে আমি কাপড় দিলাম, থান কাপড় দিলাম, আপনাকে যখন আমি বলবো যে এই কাপড় দিয়ে আপনি একটা শার্ট বানান বা একটা কামিজ বানান, আপনি ওইটা শেপ দিয়ে আপনাকে বানাতে হবে। আপনাকে কাপড় দিলাম, ওই কাপড় দিয়ে আমি বললাম কি এই কাপড় দিয়ে আপনি একটা প্যান্ট বানান অথবা একটা সালোয়ার বানান, ওই শেপ দিয়ে করতে হবে। ইচ্ছে মতো করে দিলে তার সালোয়ার হবে না বা প্যান্ট হবে না। এখানেও তাই, উদাহরণটা ওই জন্য বললাম। তার মানে হু ডাজেন্ট গো, ডাজেন্ট দিলে আর এস হবে না, কে যায় না। এবার কারা অর্থে হু, হু যখন কারা অর্থে মিন করবে ভার্বের সাথে এস হবে না। যেমন হচ্ছে কি হু গো, কারা যায়, নেগেটিভ হলে হু ডোন্ট গো, কারা যায় না। এইটা হচ্ছে বোঝানোর কাজটা। এইবার সেই জিনিসটাকে যেটা বুঝালাম, এই যে হা না প্রশ্ন এবং ডব্লিউএস দিয়ে হু দিয়ে করার, বলছি দুশ্চিন্তার কোনো কারণে সেটাকে আমি রেডি করে দিয়েছি। কারণ প্র্যাকটিসের জন্য যদি আপনি রেডি না পান বিরক্ত হয়ে যাবেন, পড়তে আর ইচ্ছে করবে না। কিন্তু রেডি থাকলে মজা পাবেন আরো। এখন মজার জিনিস দেখেন, হ্যাঁ আমি বুঝালাম, মনে রাখবেন এতটুকু বুঝালাম, এতটুকু বুঝালাম, ওকে? এটা বুঝে নেই, এখন এটা পরে আসবে। এইবার যেটা বুঝিয়েছি সেটার উপর দেখেন, এই যে লেসনটাকে এখানে পরিষ্কার করে দিয়েছি। আমি একবার পড়ে শুনেন, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, হ্যাঁ বোধক বাক্য না বোধক বাক্য। প্রশ্ন যখন করবেন ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, হ্যাঁ না প্রশ্ন। হ্যাঁ না প্রশ্নের জন্য উত্তরে বলছে কি, হ্যাঁ হলে ইয়েস লাগিয়ে আই গোতে যাবেন, আর নো লাগিয়ে আই ডোন্ট গোতে যাবেন। এখন অনেকে বলে সারা বছর কি তাইলে স্যার আমরা আই দিয়ে পড়বো, গো দিয়ে পড়বো? এটা তো হচ্ছে আপনাকে লাইন দিলাম, আপনাকে ল্যাপটপ দিয়ে উইন্ডোজ 10 উইন্ডোজ 11 বানিয়ে দিয়েছে, আপনি কি উইন্ডোজ 10 11 সেটা নিয়ে গুতাগুতি করেন নাকি আপনার প্রয়োজন মতো কাজ করেন? কোনটা করেন? শব্দ নাই, প্রয়োজন মতো কাজ। হ্যাঁ গুড। একটা মোবাইলও আপনাকে কোম্পানি যা দিয়েছে, আমি মনে করেন এখন লেজারের কোম্পানি আর কি, শুধু ওইটা দিয়ে পড়তে হবে না, ওইটা হচ্ছে আপনাকে নির্দেশনা দিলাম, গাইড দিলাম। মোবাইল দিয়েছে, এবার আপনার প্রয়োজনীয় জিনিস ঢুকিয়ে, ওরে আল্লাহ আপনি কত কিছু করে ফেলতেছেন। মোবাইল পেতে এই যুগের মানুষ আর কথাই নেই, কি পায় মোবাইলের ভিতরে আল্লাহ জানে। যাই হোক, সেই জন্য আপনার প্রয়োজনীয় সাবজেক্টটা আই এর জায়গায় লাগাবেন, ওই যে ভার্বটা গো এর জায়গায় লাগাবেন। এইবার এক্সটেনশনটা সব ইংলিশে কি সেটা আমরা প্র্যাকটিসে আনবো। তাইলে হ্যাঁ করলাম, পাওয়ার ইজ গন, চলে গেছে, কারেন্ট চলে গেছে, যন্ত্রণা। তাহলে কি যেন বলেছি, এইবার আমরা 3-4 আগে যখন ডব্লিউএস ওয়ার্ড বসাবো তখন দেখেন এই যে প্রথম ডব্লিউএস ওয়ার্ড আনলাম কি, হোয়াট ডু আই গো আমি কি যাই, হোয়াট ডোন্ট আই গো আমি কি যাই না। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সে সূক্ষ্ম পার্থক্যটা খেয়াল করেন। ডু আই গো আমি কি যাই,
এটা তো আমি কি যাই, আমি কি যাই, আমি এটাকে বলি ছোট কি, আমি কি যাই, যেটার উত্তরে হ্যাঁ না, হ্যাঁ আমি যাই অথবা না আমি যাই না, করো স্বীকার। এরপর দেখেন হোয়াট ডু আই গো, আমি কি যাই, আমি বলি এটা বড় কি, ওই যে দীর্ঘইকার। তার মানে হচ্ছে দুইটা কি এক না। যখন ডু দিয়ে প্রশ্ন করবেন আমি কি চাই, এটা ছোট কি, যেটার উত্তর ইয়েস নো, উত্তর তো এখানে আসবেন ইয়েস নো লাগে। যখন হোয়াট ডু আই গো, আমি কি যাই, আমি কি করি, আমি কি কিনি, তখন হচ্ছে বড় কি, যেটা দ্বারা আপনি জিনিসটা বের করে আনতে চাইবেন, তখন হোয়াট দিয়ে প্রশ্ন করবেন। এই জিনিসটা ক্লিয়ার হলো না হয় নাই? Good. Yes, sir. বুঝতে পারছি। আচ্ছা। আবার একটু রিপ্লাই করবেন স্যার, দুইটা মানে difference। যখন মানে আপনি হ্যাঁ বোধক প্রশ্ন করবেন, তখন বাংলাটা দেখেন ডু আই গো, আমি কি যাই, হ্যাঁ আমি যাই, ইয়েস আই গো আমি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, নো আই ডোন্ট গো আমি যাই না। হ্যাঁ, আমি আরও অন্যটা দিয়ে করে, যেমন যদি বলি ডু ইউ ইট, তুমি কি খাও, ইয়েস আই ইট আমি খাই, ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না, নো আই ডোন্ট ইট আমি খাই না। যেটার ইয়েস নো উত্তরের জন্য ডু ডোন্ট দিয়ে প্রশ্ন। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি কি খান জিনিসটা, তখন কি বলবেন হ্যাঁ আমি খাই, নাকি জিনিসটাই বলবেন, কোনটা? জিনিসটা বলতে হবে। জিনিসটা বলবো Good. স্যার। তখন হ্যাঁ। হচ্ছে আপনাকে What হোয়াট do দিয়ে you প্রশ্ন eat? করতে হবে। হোয়াট What do মানে you কি eat? জিনিস বের করে আনবেন, সোজা কথা। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। এবার আমি বলবো, যখন 3-4 দিয়ে প্রশ্ন হলে ইয়েস নো উত্তর দিলেন 1-2 দিয়ে, 5 থেকে শুরু করে 5 নাম্বার থেকে শুরু করে বাকি যা আছে সবগুলা প্রশ্নের, ওই প্রশ্ন করেছে কি দিয়ে, 3-4 আগে ডব্লিউএসআর দিয়ে, 5 থেকে বাকি অংশ দিয়ে প্রশ্ন করলে আপনি ঠিকই উত্তরের জন্য 1 নম্বর 2 নম্বর যাবেন, কোনো ইয়েস নো লাগাবেন না, ঠিক আছে, সরাসরি উত্তরটা দেবেন। এখন যদি আমি আপনাকে প্রশ্ন হোয়াট ডু ইউ ইট, আপনি কি খান, আই ইট আ বানানা, আই ইট অ্যান অ্যাপল, আপনি এই যে উত্তর দিচ্ছেন জিনিস বের করে। হোয়াট ডোন্ট ইউ ইট, আপনি কি খান না, আমি এটা খাই না ওইটা খাই না, তার মানে 1-2 দিয়ে উত্তর দিলেন, ইয়েস নো হবে না। ডব্লিউএসআর দিয়ে প্রশ্ন করলে উত্তর সরাসরি হবে, কোনো ইয়েস নো লাগাতে হবে না। এইবার দেখেন প্রতিটার 5 থেকে শুরু করে মানে 20 পর্যন্ত প্রতিটার ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিলে আপনি পাচ্ছেন কি, ডু আই গো ডোন্ট আই গো, ডু আই গো ডোন্ট আই গো, ডু আই গো, ওই যে 3 নম্বর 4 নম্বরটা, বুঝতে পারছেন? এবার সময় জানার জন্য ওগুলোর আগে হোয়েন লাগান, হোয়েন ডু আই গো, হোয়েন ডোন্ট আই গো। স্থান জানার জন্য হোয়ার লাগান, কারণ জানার জন্য হোয়াই লাগান। একটা প্রতিটা দেখেন জোড়া জোড়া দিয়েছে, একটু একটু গ্যাপ, মানে কি প্রতিটার একটা হ্যাঁ একটা না, এইভাবে করে আমরা বাক্য তৈরি করতে পারি। হাউ পদ্ধতি বা উপায় জানার জন্য হাউ দিয়ে প্রশ্ন করেন। এবার কার সাথে কার আগে কার পরে জানার জন্য হুম দিয়ে প্রশ্ন করেন। এরপর কোনটি কারটি কোন গাড়িতে করে আপনারা পড়ছেন না, ওখানে মনে আছে পেজ নাম্বার 2-তে আছে? কারো Yes, সাউন্ড sir. নাই? হ্যাঁ, ভুলে গেছেন? হায় 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 হায়, কেমনি হবে দেখেন তো, আমি একটু স্মরণ করিয়ে দিই। এই দেখেন এই শীটটা পেয়েছেন না, এই শীটটা পরে ফেলছেন না, এই যে দেখেন এটা দ্বিতীয় পৃষ্ঠায় এই সব ডব্লিউএস ওয়ার্ডগুলো এখানে করিয়েছিলাম। হ্যাঁ, যদি গন্ডগোল লেগে যায় তখন এখান থেকে আপনি রিভাইজ করে নেবেন। এবার ঠিক এখানেও এই যে হুইচ যখন করেছি, এই যে কোন গাড়ি কোন বাড়ি, কার গাড়ি কার বাড়ি কার বাই, এই যে হুইচের পরে জিনিসটা আসলো, সেটা দিয়ে বাক্য তৈরি করতে গেলে হুইচের পরে ড্যাশ মানে একটা জিনিস আসবে, তারপর হুইচের নেগেটিভটা, হুজের কার, হ্যাঁ বোধক না বোধক। এবার হু যে একটু আগে বলেছি কে কারা, এই যে হু কে, কে করে কে যায় না, হু কারা করে কারা করে না, বা কারা যায় না। এইভাবে করে সচরাচর কাজের বাক্যকে আপনি বাংলায়ও এর বাইরের স্ট্রাকচারে করতে পারেন না, ইংরেজিও পারবেন না। তাহলে এখন তো বুঝলেন, ঠিক আছে, প্র্যাকটিস না করলে কি এটা মনে থাকবে? না স্যার, মনে থাকবে, চট করে উত্তর দিয়ে দেবেন, সময় নষ্ট হয়ে যাবে না হয়, অবশ্যই মনে থাকবে না, সেই জন্য করি। আগে আমরা প্র্যাকটিস করব যেভাবে আছে সেইভাবে স্ট্রাকচারগুলো। যখন স্ট্রাকচার দিয়ে আমি প্র্যাকটিস করাবো, অনেকে বলবেন কী রে স্যার এগুলো কী ধরনের অদ্ভুত বাক্য গঠন করা হচ্ছে। এটা আমি বলে রাখতেছি ওই জন্য, এইটা হচ্ছে স্ট্রাকচার প্র্যাকটিস। যখন আপনি ওই স্ট্রাকচারে যে বাক্য তৈরি করবেন তখন দেখবেন যে বাক্যটা অর্থপূর্ণ হবে। সুতরাং এখানে কোনো প্রশ্ন করা যাবে না, যখন স্ট্রাকচার প্র্যাকটিস করব তখন যেভাবে বলি সেভাবে করতে হবে। আমি প্রতিটার বাংলা বলবো, আপনার ইংরেজি করবেন। রেডি তো সবাই? সবার মাইক্রোফোন অন করেন, আমি সবার সাউন্ড শুনতে চাই। আমি শুরু করছি। Yes, sir. আমি এই সাইডটা বলবো, কোনটা বাংলা সাইডটা আপনারা ইংরেজি করবেন। যেটার বাংলা বলবো সেটা ইংরেজি করতে হবে। কোনোটা দেখবেন যে আমি বাংলা বলবো সেটার ইংরেজিটা শুদ্ধ হবে না, আপাতত শুদ্ধ কীভাবে করতে সেটা আমি শেখাবো, কারণ আপনার ব্রেনে আমি আগে স্ট্রাকচারগুলো ঢুকাচ্ছি।
সো রেডি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাই, I go. আমি যাই না, I don't go. Don't go. I don't go. আমি কি যাই, Do I go? Do I go? আমি কি যাই না, Don't I go? আমি কি যাই, What do I go? আমি কি যাই না, What don't I go? Don't I go? আমি কখন যাই, When do I go? When do I go? আমি কখন যাই না, When don't I go? When don't I go? আমি When আমি don't I go? একসাথে বলুন, আমি কোথায় যাই, Where do I Where go? do I I go? don't. আমি কোথায় যাই না, Where don't I go? Don't I go? আমি কেন যাই, Why do I go? Why do I go? আমি কেন যাই না, Why don't Why I go? Why don't I go? আমি কিভাবে যাই, How do I go? How do I go? আমি কিভাবে যাই না, How How don't I go? আমি কাকে যাই, do I Why do I go? go? এই যেমন দেখেন এটা একদম বিদঘুটে বাক্য, কোনো অর্থপূর্ণ বাক্য হচ্ছে না, কিন্তু আমি এখন স্ট্রাকচারের জন্য বলছি, শুধু অর্থপূর্ণ করব কিভাবে সেটা আমি শেখাবো। এবার নেগেটিভ করি, আমি কাকে যাই না, Home don't I go? আমি কোন দেশ যাই, Which do I go? Which Which do do I I go? go? হুইচ দেশ, দেশটা বলবেন, কারণ দেশ এখানে তো জিনিস আসবে, এখন তো স্ট্রাকচার, আপনি যদি দেশটা বাদ দেন ওই ওয়ার্ডটা বসাতে ভুলে যাবেন। হুইচ দেশ ডু আই গো, আবার বলেন। একটা সাউন্ড আসতেছে স্যার, কেমন জানো কোন একজন থেকে? অনেক সাউন্ড স্যার। এটা কারো একটার ওখানে পাশে টিভি চলতেছে, টিভির সাউন্ডটা এখানে আমাদের এখানে যুক্ত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, আমি আবার বলি, আমি কোন দেশ যাই, Which desk place do I do go? I go? হ্যাঁ একজনের প্রথমে যে বলছেন দেশটা বলেন, দেশটা না বললে আপনি সমস্যা করবেন, তার মানে ভুল বাক্য করবেন ইংরেজি। হুইচ দেশ ডু আই গো, আরেকবার বলেন, Do I go? আরেকবার বলেন। Which desk do I go? Which dress do I go? আমি কোন দেশ যাই না, Which Which desk desk don't don't I I Which go? dress don't I go? আমি কার দেশ যাই, Whose do I go? Which desk Whose do I desk do go? I go? Dress do I go? আমি কার দেশ যাই না, Whose desk don't I Whose go? desk don't I go? Which dress don't I go? হ্যাঁ দেখে বলে বলেন, ওখানে তো আছে কে যায়, Who goes? Who goes? Who goes? কে যায় না, Who doesn't? Who doesn't go? Who Kara jai? doesn't go? কারা যায়, Who go? Who goes? কারা যায় না, Who don't Who go? don't go? ও ডোন্ট গো। তার মানে এখন আপনার স্ট্রাকচার সাথে পরিচয়, এইভাবে করে স্ট্রাকচারগুলো প্রথমে আরো 3 বার পড়বেন, যেভাবে আছে সেভাবে। এটা হচ্ছে প্রথম কাজ। এইবার দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা স্ট্রাকচার পেলাম, এইখান দিয়ে এখন বাক্য গঠন করব। এই বাক্য গঠনের জন্য এই যে ওয়ার্ড দিয়েছে এবং এগুলোর নাম দিয়েছে প্র্যাকটিস ওয়ার্ড। আপনি এগুলো দিয়ে প্র্যাকটিস ওয়ার্ড করলে একে তো হচ্ছে আপনার বাক্যগুলো শুদ্ধ হবে, তৃতীয় হচ্ছে আপনি অন্যের কথাবার্তা এই স্ট্রাকচারের মাধ্যমে করলে আপনি জবাব দিতে পারবেন, উত্তর দিতে পারবেন, বুঝতে পারবেন। সেজন্য এইবার আমরা ছোট ছোট বাক্য গঠন করব। প্রথমে দিয়ে আছে উই দিয়ে আছে, এই যে আই এর জায়গায় সাবজেক্টটা পরিবর্তন করে উইটা লাগাবো। এবার পাশে দিয়ে আছে অ্যাকশন ভার্বটা দিয়ে আছে কিপ, এই কিপটা লাগাবো কোথায়, এই গো এর জায়গায় লাগাবো। তাহলে যখন আমি আই এর জায়গায় উই বসাবো, আমি বলবো না আমরা বলবো, আমরা। 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 এবার গো এর জায়গায় যখন কিপ বসাবো, যাই বলবো নাকি রাখি বলবো, রাখি। এইবার আমরা এটা দিয়ে প্র্যাকটিস করব। আমি যতবার বলবো ততবার আপনারা মিলাবেন, ঠিক আছে? তাহলে আমরা রাখি, তাহলে কি হবে, We keep. We keep. আমরা রাখি, We keep. We keep. আমরা রাখি না, We don't. We don't keep. আমরা কি রাখি, Do Do we I keep? keep? We keep. আমরা কি রাখি না, Don't I Don't keep? you keep? আমরা কি রাখি, বড় কি, আমরা কি রাখি, What do I keep? What do we keep? We keep. আপনি মাথায় সেট করবেন যে এখন আইটা নাই, এখন আইটা নাই, এখন গোটা নাই, এখন উই আছে, এখন কিপ আছে। নেগেটিভ করি, আমরা কি রাখি না, What? Why don't we keep? আমরা কখন রাখি, When do we keep? আমরা কখন রাখি না, When 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 don't don't we we keep? keep? আমরা কোথায় রাখি, Where do we keep? আমরা কোথায় রাখি না, Where don't Why don't we keep?
আমরা কেন রাখি? Why do we Why do Why we keep? keep? আমরা কেন রাখি না? Why don't we keep? আমরা কিভাবে রাখি? How How do do we we keep? How keep? do we keep? আমরা কিভাবে রাখি না? How How don't we keep? এইবার দেখেন, এই যে বললাম না, এখন এসে মানে বাক্য না মিললে অর্থপূর্ণ বাক্যর মতো। এখন যদি আমি বলি আমরা কাকে রাখি, হুম ডু উই কিপ, কোনো অর্থপূর্ণ বাক্য হচ্ছে এটা? হচ্ছে না। বাক্য প্রশ্নের বাক্য যখন অর্থপূর্ণ হবে না, আপনার উত্তরও দিতে পারবেন না, তার মানে বাক্যটা ভুল। সেই জন্য এখানে স্ট্রাকচার দিয়ে পড়ার সময় কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারবেন না। আর সেই ক্ষেত্রে কি করবেন, ওই যে একটু আগে যে বললাম আগের লেসনের পেজ নাম্বার 2-তে যে ডব্লিউএস ওয়ার্ডগুলো শিখিয়ে এসছি, এই যে ডব্লিউএস ওয়ার্ডগুলো এখান থেকে আপনি সাহায্য নেবেন। এখন সাহায্য নিচ্ছেন কার জন্য? হুমের জন্য। হুমের জন্য আপনাদেরকে শিখিয়েছি কার কাছে টু, হুম কার জন্য, ফর হুম কার সাথে উইথ হুম। পড়িয়েছি না পড়িনি? পড়িয়েছি? Yes, sir. আচ্ছা, পাওয়ার এসছে, কার্ড আসছে। আচ্ছা, এখন আমরা অর্থপূর্ণ বাক্যের জন্য সেখানে যাচ্ছি। যেহেতু এখানে আমরা কাকে রাখি, কোনো অর্থপূর্ণ বাক্য হচ্ছে না, হবে না, সেই জন্য একটু ঘুরিয়ে দেন। দেখেন, আমরা কাকে রাখি না বলে কোনো জিনিস রাখতেছেন, আমরা কার জন্য রাখি, আপনি কার জন্য রাখেন। তাহলে কার জন্য ইংরেজি শিখিয়েছি? হ্যাঁ, এই তো আপনারা বলেছেন ফর হুম। তার মানে আমরা ওখান থেকে সাহায্য নেব। আগে বাক্যটা শুনেন, তারপর বলবেন। এখানে কিছু ব্যাপার আছে। এই যে শুদ্ধ করার জন্য একটা ফর লাগালাম, ফর হুম ডু উই কিপ, আমরা কার জন্য রাখি। বা কতপূর্ণ, আমরা আমাদের মা বাবার জন্য রাখি, আমাদের শিক্ষকের জন্য রাখি, আমাদের ভাই বোনদের জন্য রাখি। যখন প্রশ্নের বাক্য আপনার অর্থপূর্ণ হবে, আপনি অ্যান্সারটা তখন দিতে পারবেন। প্রশ্নের বাক্য যখন মিনিংফুল হবে না, আপনি উত্তরও খুঁজে পাবেন না। তাহলে এবার বলেন তো আমাকে, অর্থপূর্ণ করার জন্য আমি বাড়তি কি এনেছি এখানে? For ফর। home. তাহলে বাক্যটা কিভাবে বলেন তো একবার? For For whom home do do we we keep? ফর হুম ডু উই whom কিপ, do we আমরা keep? কাজ জানি। স্পোকেনের সাদামাটা বাক্য, মোটামুটি বাক্য, ওই বাক্যটা শুদ্ধ। কিন্তু একটা স্ট্যান্ডার্ড বাক্য করতে হলে একটু পরিবর্তন করতে হয়। আপনি মনে করেন একটা দোকানে গেলেন, একটা মলে গেলেন, একটা সুপার শপে গেলেন, এখন দেখলেন যে এক রেখে রেখেছে বা শেলফে রেখেছে 500 টাকা দিয়ে মোটামুটি মানের একটা জিনিস। আবার আর রেখে দিয়ে আর শেলফে গিয়ে দেখলেন 500 টাকা দিয়ে এর চেয়ে আরও একটু ভালো কোয়ালিটির। এখন বলেন কি, আপনি কি 500 টাকা দিয়ে প্রথম যেটা দেখছেন কোয়ালিটি লো সেটা নেবেন, না 500 টাকা দিয়ে কোয়ালিটি ভালো সেটা নেবেন? কোনটা নেবেন? Quality Quality যেটা ভালো, ভালো good ওটা। quality, sir. গুড কোয়ালিটি। এখানেও আপনি এই অ্যান্সারের জন্য একটা গুড পেলেন। সেটা হচ্ছে কি, এখানেও ফল লাগালাম, বাক্যটা মোটামুটি চলে, কোনো সমস্যা নেই স্পোকেনের ক্ষেত্রে। কিন্তু এখানে স্ট্যান্ডার্ড বাক্য হচ্ছে কি, যখন বাক্যকে, প্রশ্নের বাক্যকে অর্থপূর্ণ করার জন্য কোনো প্রিপোজিশন আপনি নিয়ে আসেন, সেটা বাক্যের শেষে নিয়ে গেলে বাক্যটা খুবই স্ট্যান্ডার্ড বাক্য। তার মানে হচ্ছে কি, হুম ডু উই কিপ ফর, আমরা কার জন্য রাখি। বাংলা মিনিংয়ে কোনো পার্থক্য নাই। আবার বলছি আমি, আমাদের বাক্য শুদ্ধতার জন্য আমরা আগের লেসন থেকে নিয়ে আসছি কি, কার জন্য? ফর হোম। এখন বাক্যকে স্ট্যান্ডার্ড করার জন্য ফর হোমটা কি করলাম, ফরটা শুরুতে না দিয়ে শেষে দিলাম। যদি কেউ সাদা মাটায় দেন, ওটা কোনো গুণা হবে না, গুনার কাজ নাই, কিন্তু স্ট্যান্ডার্ড বাক্য হবে না ইংরেজি বাক্যে। মানে চালিয়ে দেওয়ার জন্য চালিয়ে দেবেন, কিন্তু স্ট্যান্ডার্ড হবে কি, হোম ডু উই কিপ ফর। বলে ফেলেন একবার। Whom do we keep for? আমি আবার বাংলা বলছি, আমরা কার জন্য রাখি? হোম ডু। Whom we keep for? We keep for. সবার সাউন্ড আসছে না, আর একটু বড় করে বলেন। Whom do we We keep for. হ্যাঁ, আবার আরো একটা কথা বলে রাখি এখানে, যদিও মানে অত কিছু ওইটা না হলেও চলবে, শেষে যে কথাটা বলছি এটা, হুম কে আজকাল হুও ব্যবহার করা যায়, হু ডু উই কিপ ফর, এটাও হয়, এটা না হলেও চলবে। এইবার বলি, আমরা কার জন্য রাখি না, তাহলে কি হবে? আমরা কার জন্য রাখি না, হুম ডোন্ট উই কিপ ফর। Don't keep for. for? আবার Whom don't we keep for? Don't. হয়ে গেল। এইবার দেখেন এখানে, Who don't we keep for? আচ্ছা, এবার হুইচের ক্ষেত্রে দেখেন। স্যার, আ- ছোট একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। আমরা ফরটা লাস্টে লাগাচ্ছি কেন? এটা তো হচ্ছে এটা হচ্ছে মানে ইংরেজি স্ট্যান্ডার্ড বাক্যে ইংরেজি একটা নিয়ম আছে, যদি মানে ইংরেজিতে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কোনো একটা ডব্লিউএস ওয়ার্ডের জন্য এরকম বাড়তে প্রিপোজিশন যুক্ত করতে হয় বাক্যকে মিনিংফুল করার জন্য,
তখন বাক্যের যদি এক্সটেনশন মানে কি বিস্তৃতিটা বেশি না থাকে, এমনকি এক ওয়ার্ড বা কোনো ওয়ার্ডে না থাকে, তখন সেক্ষেত্রে ইংরেজির নিয়মে সেটা লাস্ট দিতে হয়। আর ওই জন্য করলাম। আর যদি আপনি স্পোকেনে চালিয়ে দেওয়ার জন্য মোটামুটি চলবে, ওই যে বললাম গুণা হবে না, ওই চালিয়ে দিতে পারবেন, তবে স্ট্যান্ডার্ড বাক্য হবে না। আর লিখিতের ক্ষেত্রে অবশ্যই শেষে যায়, এটা মনে রাখবেন। তাহলে যতটুকু শিখে দিলাম অতটুকু মাথায় রাখেন, করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, আর পেঁচালটা মনে হবে না। এইবার আমরা হুইচের ক্ষেত্রে যাব। কোন, এই যে কোনের পরে যখন স্ট্রাকচার প্র্যাকটিস করেছিলাম তখন বলছি ড্যাশটা না বললে আপনি ভুল বাক্য করবেন। কোন ড্যাশ যায়, আমি কোন ড্যাশ যাই, এই ড্যাশের মধ্যে কিছু একটা না দিলে বাক্যটা হবে না। আমরা এখন বলেন তো কি দিয়ে করতেছি, আইয়ের জায়গায় উই দিয়ে, আর অ্যাকশন ভার্বটা কি, কিপ দিয়ে। এই যে দেখেন এইটার পাশে একটা দিয়েছি কি, বুক দিয়েছি। এই বুকটা 17 থেকে 20-এর মধ্যে আপনি বসাবেন, তাইলে বাক্য অর্থপূর্ণ হয়ে যাবে। তার মানে বাংলাটা হচ্ছে কি, আমরা কোন বই রাখি। এই যে এখানে আমি একটু আগে দেখিয়েছিলাম, এই যে কোনের পরে কোন বই থেকে, কোন দোকান থেকে, কোন পুকুরে, কোন পুকুরে, কার বাগান থেকে, কার গাড়িতে করে, কোন গাড়িতে করে। এই ঠিক এখান থেকে সাহায্য নেন, ভুলে গেলে ওখানে চলে আসবেন, সোজা কথা। রাস্তা দেখিয়ে দিয়েছি, রাস্তাতে আবার পিছনে যাবেন, নো প্রবলেম। গাড়ি আপনি ঢুকাবেন, কোনো জায়গায় পার্কিং করবেন, যখন পারছেন না ব্যাকে গিয়ে আপনাকে আবার লাইন ঠিক করতে হয় না, আপনিও করে নেবেন। ওকে, এইবার যদি বলে কি আমরা কোন বই রাখি, তাহলে কি হবে, আমরা কোন বই রাখি, which book do we keep, we keep। আবার বলেন, আমরা কোন বই রাখি না, আমরা কার বই রাখি, whose book do I keep? আমরা কার বই রাখি না, whose book don't we keep? গুড। তাহলে বুকটা কোথায় পেলাম, এই যে আপনি উই দিয়ে কিপ দিয়ে প্র্যাকটিস করছেন, আবার দেখাচ্ছে এই যে বুকটা হচ্ছে 17 থেকে 20-এর মধ্যে আপনাকে বসাতে হবে। এবার আপনি শিখে ফেলার পরে নিজের মতো করে আমি বুক বসাতে পারবেন, কোনো অন্য ওয়ার্ড দিয়ে আপনি করতে পারবেন। আগে লাইন ধরেন, শিখেন, হাঁটা শিখেন। আপনি যখন হাঁটা শিখে ফেলবেন তখন কি আপনি ক্যাটস ওয়াক করবেন, ডগ ওয়াক করবেন, নাকি মাঙ্কি ওয়াক করবেন, সেটা আপনার ব্যাপার। দৌড়বেন নাকি ধীরে হাঁটবেন, সেটা আপনার ব্যাপার। আগে লাইন ধরতে হবে, এই লাইন ধরাচ্ছে এখন। আচ্ছা, এইবার দেখেন হু এর ক্ষেত্রে, এইখানে কি দেখেন আইটা কি আছে, নাই। তাহলে আই না থাকলে আমরা কি উইটা বসাতে পারবো এখানে, অবশ্যই না। তাহলে আমি হু দিয়ে, কারণ হু সরাসরি সাবজেক্ট এখানে। এবার হু এর পরে বলছিলাম কি, একটু আগে লেসন যখন বুঝিয়েছিলাম প্র্যাকটিসে যাওয়ার আগে, ওখানে দেখিয়েছি কেন এসিএস হলো, কেন এসিএস হলো না। তাহলে আপনাকে এইখানে বলে দিচ্ছে, এখানে যে ভার্ব টানবেন ওটাতে এস বাই এস লাগাবেন। ওকে, তাহলে বলবো কি, কে রাখে, হু কিপস। বলেন কে রাখে কি হবে, কে রাখে না, নো। আপনি স্ট্রাকচার দেখে বলেন হু ডাজন্ট কিপ। হ্যাঁ, প্রথম হবে একটু এদিক সেদিক, আস্তে আস্তে হয়ে যাবে, সেটা কয়েকটা দিয়ে পড়লে হয়ে যাবে। এবার কারা বুঝিয়েছিলাম একটু আগে লেসন বোঝানোর সময়। তাহলে কারা হলে ভার্বে আর এসিএস হবে না, তাহলে বলবো কি, কারা রাখে কি হবে, হু কিপ। আরেকবার বলেন, কারা রাখে না, আবার বলেন, দেখছেন। এবার তাহলে স্ট্রাকচার বুঝালাম, পড়ালাম, এবার স্ট্রাকচারে আপনি বাক্য গঠন করে ফেলতেছেন। এইবার সেটাকে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, খুব খেয়াল করেন। শুধু পরে গেলে হবে না। ক্লাস 2-3-তে আছে যারা, তাদেরকে দিলে এগুলো পড়তে পারবে, কিন্তু তাদের পড়ার আমাদের পড়া এক হবে না। আমরা যেহেতু স্পোকেন শিখছি, মুখ চালু করার জন্য আমাদেরকে ওইভাবে করে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমি যেভাবে বলি সেভাবে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। যখন একটা লেসনে আপনি দাঁড়িয়ে যাবেন, পরবর্তীগুলো দেখবেন শুধু আপনি প্র্যাকটিস করে যাচ্ছেন, মানে হয়ে গেল, মুখস্থ করতে হয় না, এগুলো অটোমেটিক আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে। কিভাবে প্র্যাকটিস হবে দেখেন, আমি উই দিয়ে কিপ দিয়ে, এবং আবার বলে এই যে প্রতিজোড়া দেখেন, প্রতিজোড়ার পর একটা গ্যাপ দিয়ে, একটু গ্যাপ দিয়ে আছে, স্পেস দিয়ে আছে। দেখেন প্রতিজোড়ার পর মানে প্রতিটার হা না এইভাবে মনে রাখবেন। প্রতিটা হা না পড়ার জন্য আপনাকে ইংরেজি বাংলা এইভাবে করে, সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি। উই কিপ আমরা রাখি, উই ডোন্ট কিপ আমরা রাখি না। এক নিঃশ্বাসে, তারপর নিঃশ্বাস ফেলবেন আপনি। ডু উই কিপ আমরা না, এখন বুঝাচ্ছি, আপনাদেরকে তো পড়াই ফেলছি, এখন তো আমি বুঝিয়ে দিচ্ছি আপনি কিভাবে এটা স্পিডটা তুলবেন, শুদ্ধতা আনবেন, অ্যাকুরেসি আনবেন। এবার ডু উই কিপ আমরা কি রাখি, ডোন্ট উই কিপ আমরা কি রাখি না,
হোয়াট ডু ইউ কিপ আমরা কি রাখি, হোয়াট ডোন্ট ইউ কিপ আমরা কি রাখি না, হোয়েন ডু ইউ কিপ আমরা কখন রাখি, হোয়েন ডোন্ট ইউ কিপ আমরা কখন রাখি না, হোয়ার ডু ইউ কিপ আমরা কোথায় রাখি, হোয়ার ডোন্ট ইউ কিপ আমরা কোথায় রাখি না, হোয়াই ডু ইউ কিপ আমরা কেন রাখি, হোয়াই ডোন্ট ইউ কিপ আমরা কেন রাখি না, হাউ ডু ইউ কিপ আমরা কিভাবে রাখি, হাউ ডোন্ট ইউ কিপ আমরা কিভাবে রাখি না। এবার হোমের ক্ষেত্রে একটু বাড়তি লাগাতে বলছি। হোম ডু উই কিপ ফর আমরা কার জন্য রাখি, হোম ডোন্ট উই কিপ ফর আমরা কার জন্য রাখি না। উইচের ক্ষেত্রে ড্যাশে বসাতে বলছিলাম, উইচ বুক ডু উই কিপ আমরা কোন বই রাখি, হুইচ বুক ডোন্ট উই কিপ আমরা কোন বইটি রাখি না। হুজ বুক ডু উই কিপ আমরা কার বইটি রাখি, হুজ বুক ডোন্ট উই কিপ আমরা কার বইটি রাখি না। এবার হু এর ক্ষেত্রে মানে আইটা নাই, উইটা হবে না, আইটা নাই যেহেতু উইটা বসাবো না, সরাসরি প্রশ্ন। হু কিপস কে রাখে, হু ডাজেন্ট কিপ কে রাখে না, হু কিপ কারা রাখে, হু ডোন্ট কিপ কারা রাখে না। প্রথমে স্লোলি এইভাবে পড়লেন, তারপর দেখেন একটু আপনি স্পিড বাড়াচ্ছেন। উই কিপ আমরা রাখি, উই ডোন্ট কিপ আমরা রাখি না, ডু ইউ কিপ আমরা কি রাখি, ডোন্ট ইউ কিপ আমরা কি রাখি না, হোয়াট ডু ইউ কিপ আমরা কি রাখি, হোয়াট ডোন্ট ইউ কিপ আমরা কি রাখি না, হোয়েন ডু ইউ কিপ আমরা কখন রাখি, হোয়েন ডোন্ট ইউ কিপ আমরা কখন রাখি না, হোয়ার ডু ইউ কিপ আমরা কোথায় রাখি, হোয়ার ডোন্ট ইউ কিপ আমরা কোথায় রাখি না, হোয়াই ডু ইউ কিপ আমরা কেন রাখি, হোয়াই ডোন্ট ইউ কিপ আমরা কেন রাখি না, হাউ ডু ইউ কিপ আমরা কিভাবে রাখি, হাউ ডোন্ট ইউ কিপ আমরা কিভাবে রাখি না, হোম ডু ইউ কিপ ফর আমরা কার জন্য রাখি, হোম ডোন্ট ইউ কিপ ফর আমরা কার জন্য রাখি না, হুইচ বুক ডু ইউ কিপ আমরা কোন বইটা রাখি, হুইচ বুক ডোন্ট ইউ কিপ আমরা কোন বইটা রাখি না, হুজ বুক ডু ইউ কিপ আমরা কার বইটা রাখি, হুজ বুক ডোন্ট ইউ কিপ আমরা কার বইটা রাখি না, হু কিপস কে রাখে, হু ডাজন্ট কিপ কে রাখে না, হু কিপ কারা রাখে, হু ডোন্ট কিপ কারা রাখে না। প্রথমে স্লো পড়লেন, তারপর স্পিড বাড়ালেন। কোথায় যাবে ফ্লুয়েন্সি না আসে, কোথায় যাবে স্ট্রাকচারগুলো অটোমেটিক মাথায় সেট না হয়ে, এইভাবে করবেন। এবার নেক্সট ওয়ান দিয়ে আমরা একবার ট্রাই করি। ইউ দিয়ে বিলিভ দিয়ে করব। দেখেন আই এর জায়গায় কি লাগাবো বলেন তো, কি লাগাবো, ইউ। এই গো এর জায়গায় কি লাগাবো, বিলিভের অর্থ বলবো। তাহলে আমি বাংলা বলে আপনারা ইংরেজি করবেন। একটা দুইটা দিয়ে যদি বসতে পারেন, বললাম তো আপনার জন্য পরবর্তীতে একদম ইজি পানির মতো হয়ে যাবে। প্রথমে একটু এদিক সেদিক লাগবে। ওকে, তুমি বিশ্বাস করো, You believe. You believe. তুমি বিশ্বাস করো না, You don't believe. Don't believe. তুমি কি বিশ্বাস করো, Do you Do believe? Do you believe? তুমি কি বিশ্বাস করো না, Don't you Don't you believe? believe? তুমি কি বিশ্বাস করো, What do you What believe? What do you believe? তুমি কি বিশ্বাস করো না, What don't you What don't you don't you believe? তুমি কখন বিশ্বাস করো, When When do you believe? তুমি কখন বিশ্বাস করো না, Why When don't you When don't you believe? তুমি কোথায় বিশ্বাস করো, Why do you Where do you believe? তুমি কোথায় বিশ্বাস করো না, Why Where don't you believe? don't you believe? তুমি কেন বিশ্বাস করো, Why do you believe? তুমি কেন বিশ্বাস করো না, Why don't you believe? তুমি কিভাবে বিশ্বাস করো, How do you believe? How do you believe? তুমি কিভাবে বিশ্বাস করো না। How How don't don't you believe? এইবার এখানে দেখেন, একটু আগে যখন কিপ দিয়ে করলাম ওখানে বাক্য মিলানো, সেজন্য কার জন্য বলছিলাম। এখন কি বাক্যটা দেখেন শুদ্ধ হচ্ছে কিনা বাংলা। তুমি কাকে বিশ্বাস করো, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না, তাহলে বাড়তি কোনো জিনিসের দরকার আছে, কিছু দরকার নাই। তার মানে মিলে গেলে আপনাকে কোনো বাড়তি প্রিপারেশন লাগাতে হবে না, সরাসরি হবে হোম ডু ইউ বিলিভ। বলেন, আবার বলেন, Whom do you believe? তুমি কাকে, Whom আবার do বলছি, you আমি believe? বাংলা বলছি, তুমি কাকে বিশ্বাস করো, Whom do you believe? তুমি কাকে বিশ্বাস করো না। Whom don't you Whom believe? don't you Whom believe? don't you believe? এইবার বিলিভের পাশে 17 থেকে 20 একটা কিছু না দিলে বাক্য হবে না বলছিলাম। এই যে দেখেন স্টোরি দিয়ে আছে, গল্প। তুমি কোন গল্প বিশ্বাস করো, Which story? Which story do you believe? তুমি কোন গল্প বিশ্বাস করো না, Which story don't you believe? Which story don't you believe? তুমি কার গল্প বিশ্বাস করো, Whose story? Whose story do you believe? তুমি কার গল্প বিশ্বাস করো না, Whose story Whose don't you believe? story don't you believe? কে বিশ্বাস করে, Who believe? Whose believe? Who believes? কে বিশ্বাস করে না, Who don't? Who doesn't Who doesn't believe? কারা বিশ্বাস করে, Who believe? Who believes? কারা বিশ্বাস করে না। Who don't believe? Who don't believe? গুড, এইভাবে করে পড়বেন। এরপরে দে দিয়ে এবার আমি শোনাই, ঠিক দুইটা যেভাবে বললাম এইভাবে। দে কালেক্ট তারা সংগ্রহ করে, দে ডোন্ট কালেক্ট তারা সংগ্রহ করে না। ডু দে কালেক্ট তারা কি সংগ্রহ করে, ডোন্ট দে কালেক্ট তারা কি সংগ্রহ করে না। হোয়াট ডু দে কালেক্ট তারা কি সংগ্রহ করে, হোয়াট ডোন্ট দে কালেক্ট তারা কি সংগ্রহ করে না। হোয়েন ডু দে কালেক্ট তারা কখন সংগ্রহ করে, হোয়েন ডোন্ট দে কালেক্ট তারা কখন সংগ্রহ করে না। হোয়ার ডু দে কালেক্ট তারা কোথায় সংগ্রহ করে, হোয়ার ডোন্ট দে কালেক্ট তারা কোথায় সংগ্রহ করে না।
হোয়াই ডু দে কালেক্ট, তারা কেন সংগ্রহ করে, হোয়াই ডোন্ট দে কালেক্ট, তারা কেন সংগ্রহ করে না, হাউ ডু দে কালেক্ট, তারা কিভাবে সংগ্রহ করে, হাউ ডোন্ট দে কালেক্ট, তারা কিভাবে সংগ্রহ করে না। এবার কাকে সংগ্রহ করা হবে না, এখানে লাগাই দেন, কার জন্য সংগ্রহ করে, কোনো কিছু সংগ্রহ করছে বা নোট সংগ্রহ করছে, বোনের জন্য বা এর জন্য করে আর কি, লাগাই দেন কি, হুম ডু দে কালেক্ট ফর, তারা কার জন্য সংগ্রহ করে, হুম ডোন্ট দে কালেক্ট ফর, তারা কার জন্য সংগ্রহ করে না। এইবার 17 থেকে 20 নোটস, হুইচ নোটস ডু দে কালেক্ট, তারা কোন নোট সংগ্রহ করে, হুইচ নোট ডোন্ট দে কালেক্ট, তারা কোন নোট সংগ্রহ করে না, হুজ নোটস ডু দে কালেক্ট, তারা কার নোট সংগ্রহ করে, হুজ নোট ডোন্ট দে কালেক্ট, তারা কার নোট সংগ্রহ করে না। Going to end, sir. Yeah, that's why I am doing. Okay. Who collects, কে সংগ্রহ করে, who doesn't collect, কে সংগ্রহ করে না, who collect, কারা সংগ্রহ করে, who don't collect, কারা সংগ্রহ করে না। এইভাবে করে প্রথম বোঝানোর অংশটা নিজেরা পড়বেন, তারপর প্র্যাকটিস উই দিয়ে ইউ দিয়ে। আমি যখন চলে আসছিলাম এইভাবে করে ফুস করছিলাম, দেখি সাথে সাথে চলে গেছে। আমি ফিনিশিংটা দিয়ে কয়েক সেকেন্ড ছিল। হ্যাঁ, ফিনিশিংটা দেওয়ার জন্য আমি আবার লিঙ্কটা দিলাম, ঠিক আছে। সেটা হচ্ছে কি, এই যে প্রথমে কিভাবে করবেন, প্রথমে বোঝানোর কাজটা, সেই বোঝানোর কাজগুলোকে যেভাবে আমি বুঝিয়ে দিয়েছি নিজে একবার পড়বেন, নিজের স্বচক্ষে নিজের চোখকে যখন পড়বেন আপনি, তখন আমার বোঝানোটা পাকাপোক্ত হবে, তার মানে আপনার ব্রেনে ওইটা বেশি স্থান পাবে। এবার বোঝার জিনিসটা আমি যা কথা বলেছি সেগুলো তো লেখাই আছে। এরপরে প্র্যাকটিসের জিনিসটা যেভাবে দেখিয়েছি, প্রথম হচ্ছে কি, প্রথম লেসন তো আজকে, সেজন্য আমি আবার লিঙ্কটা দিয়েছি, হ্যাঁ, ফিনিশিংটা ভালো করে দেওয়ার জন্য। হ্যাঁ, আজকে আচ্ছা, এবার তাহলে বলছি কি, প্রথমে আপনি স্ট্রাকচারগুলো উবহু যা আছে তা পড়বেন, যেভাবে করে আপনাদেরকে দিয়ে পড়িয়েছি। পড়ার পরে এইবার উই দিয়ে কিপ দিয়ে 3 বার পড়বেন সবগুলো স্ট্রাকচারকে, ইউ দিয়ে বিলিভ দিয়ে 3 বার পড়বেন, দে দিয়ে কালেক্ট দিয়ে 3 বার পড়বেন। 3 বার করে যখন পড়বেন আপনার কাছে সব সহজ মনে হয়ে গেছে, এর পরবর্তী হলে এক টানে করে ফেলতে পারবেন। সেই জন্য কিভাবে প্র্যাকটিসটা হবে, ফিনিশিংটা দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আমি জিনিসটা আবার লিঙ্কটা দিলাম। এখন কি বুঝতে পেরেছেন আমার কথা? Yes. Yes, sir. So that's all today. Thank you very much for joining. Inshallah, we'll meet again next class. Till then, take care. I have a question. Sorry? That means country or district? Which one? Country. Country Bangladesh. And district. Chattogram. District, sir. Chattogram. Okay. Anything else? That's good. Thank you, sir. Thank you, sir. Thank you very Thank much. you. Thank you.